আর দেহ উদ্ধার হয়েছে সেখানে। চন্দ্রকোনার খবর, সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো ভালো বলতে পারবেন সুকান্ত, ঠিক কি হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো একদমই, দেখো অতনুদা, আজ সকালেই চন্দ্রকোনার ধামকুড়িয়ার জঙ্গল থেকে ঝুলন্ত দুইটি নাবালিকার দেহ উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। এলাকার মানুষ যেটা বলছেন যে তারা দেহ দেখতে পান সকালবেলা ওই জঙ্গলের ধারে, এবং দেহর পাশে রাখা রয়েছে ভাঙা মোবাইল, সিম ভাঙা রয়েছে, সেখানে একটি ছুরি রয়েছে এবং আরো বেশ কিছু জিনিস তারা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছেন। তাদের অনুমান যে এই দুই নাবালিকাকে খুন করে দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সকালবেলা ওই মহিলা, মানে চন্দ্রকোনার ধামকুড়িয়ার যে জঙ্গল তার পাশেই দেখো তোমরা যেটা জানা যাচ্ছে যে একে অপরের পরিচিত দীর্ঘদিনের, কারণ সম্পর্কের আত্মীয়র মতো হয়। দুই আদিবাসী নাবালিকা এবং একজনের বাড়ি হুগলি জেলায় এবং আরেকজন চন্দ্রকোনাতে স্থায়ী বাসিন্দা। ওই দুজনেরই দেহ একসাথে উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানা পুলিশ। এখনো পর্যন্ত ওই দেহগুলিকে ময়না তদন্তের জন্য ঘাটালে পাঠানো হয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা খবর, যে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই প্রকৃত কারণ জানা যাবে যে কিভাবে এই দুজনের মৃত্যু হয়েছে। তবে গ্রামের মানুষ তারা নারাজ যে এই দুই মহিলা আত্মহত্যা করেছে। তাদের দাবি যে এদেরকে খুন করে দেওয়া হয়েছে। অতনুল্লাহ, দুটো মেয়ে একসাথে গলায় দড়ি নিয়ে ঝুলছে। দেখে যেটা মনে হচ্ছে যে ওড়না নিয়েছে, যে তার লেন্থ তাতে করে মাটি থেকে দুজনে নেওয়া অসম্ভব ব্যাপার। হয়তো অন্যভাবে কিছু করতে পারে, নিজের ফাটার হলে হতে পারে। ফোন টোন ভেঙে ছড়ানো আছে চারদিকে এবং সিমটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। একটা লোকাল মেয়ে আর একটা লোকাল নয়। আমাদের তো মনে হচ্ছে যে রাতের বেলা মেরে আর টাঙিয়ে দিয়েছে, কারণ এখানে তো সবই হয়, পুলিশের গাফিলতিতে এগুলো তো হচ্ছে। ভাই একটা ছুরি উদ্ধার করলাম, পুলিশ দেখে পুলিশকে তুলে দিলাম ছুরিটা। নন্দীগ্রামের খবর।